হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিদ্যান পাঠশালা, যেখানে তোমরা ক্লাস 6 to 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ক্লাসেস পেয়ে থাকো। আর আমি পায়েল, তোমাদের ম্যাথস এডুকেটর। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর বাস্তব সংখ্যা কোষে দেখি 1.3 অর্থাৎ এক্সারসাইজ 1.3। তোমরা জানো যে ক্লাস 9 রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা, যেটার আমি তোমার হচ্ছে থিওরি পোর্শন বলো বা এক্সারসাইজ 1.1 1.2 এগুলো আমি করিয়ে দিয়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সারসাইজ 1.3, এটা আমরা আজকে পড়ব। বেশ, তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগছে, বা তোমরা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আর অন্যান্য সাবজেক্টের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সমস্ত সাবজেক্টের ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, বেশ, আমরা তাহলে স্টার্ট করি। দেখো আমাদের আজ কি আছে। প্রথম প্রশ্ন, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। বেশ, প্রথমে তো সসীম আর অসীমর কনসেপ্ট কি জানো? সসীম কি আর অসীম কি, এটা তো আমাকে জানতে হবে, তো তাই তো। সসীম কি আর অসীম কি। বেশ, তাহলে একটা জিনিস দেখো যে সসীম আর অসীম, সসীম অসীম কথাটা থেকে বোঝা যাচ্ছে যেটার মানে হচ্ছে অসীম, যেটার কোনো শেষ নেই। অর্থাৎ আমি ধরো কোনো এখানেই যদি কোনো একটা ভগ্নাংশকে যদি আমি ভাগ করতে থাকি, দেখবো যে সেটা শেষ হচ্ছে না, ঠিক আছে। সেটার যে ভাগফল, সেটার ভাগশেষ দেখবো যে আমার শূন্য আসছে না, ঠিক আছে। ভাগশেষ সেটার আমার শূন্য আসছে না। যেটার ভাগশেষ আমার শূন্য, শূন্য মানে কি, আমার যদি ভাগশেষ না থাকে কোনো, ঠিক আছে, শুধু ভাগফল আছে, ভাগশেষ নেই, তাহলে সেটা সসীম, মানে তার একটা নির্দিষ্ট মান আছে। কিন্তু অসীমের ক্ষেত্রে সেটা নয়, তার কোনো নির্দিষ্ট মান নেই, সেটা চলতেই থাকবে, চলতেই থাকবে, কন্টিনিউ হতেই থাকবে। তো সেই ব্যাপারটা হচ্ছে সসীম আর অসীমর কনসেপ্ট, বোঝা গেছে। এবারে আমি ভাগ করে তো খুব সহজেই বলতে পারি যে কোনটা সসীম কোনটা অসীম, কিন্তু এখানে বলেছে ভাগ না করে আমাকে বলতে হবে যে কোনটা সসীম হবে কোনটা অসীম হবে দশমিকে বিস্তার করলে। বেশ, এবারে একটা জিনিস দেখো, শেষের দিকে দেখবে যে আমি থিওরি পোর্শনটা পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমাকে দেখতে হবে একটা সংখ্যা ভগ্নাংশ মানে কি, লব বাই হর, তাই তো। এবারে হরের যে উৎপাদক, হরের যে উৎপাদক সেটা যদি 2, 5 এর মধ্যে কোনোটা থাকে, মানে হয় 2 অথবা 5 অথবা 2, 5 এই দুটো, এগুলো যদি থাকে তখন সেটা হয়ে যাবে সসীম। মানে সেটাকে আমি যদি ভাগ করি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম 3/5, হর 5, তাই তো। যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো, 5 6 30, 0.6, তাহলে এটা সসীম, মানে 2, 5 অথবা 2 বা 5, ঠিক আছে। হরের উৎপাদক যদি আমার এটা বেরোয়, তখন সেই ভগ্নাংশটা হয়ে যাবে সসীম। তার কারণ সেটাকে যখন আমরা ভাগ করব সেটার কোনো ভাগশেষ থাকবে না, বোঝা গেছে। কিন্তু যদি 2, 5 ছাড়া অন্য কিছু থাকে, 3, 4, 6, 7, ঠিক আছে, এইগুলো যদি, আচ্ছা 4 থাকলে 4 মানে হচ্ছে কিন্তু 2 into 2, সেক্ষেত্রে 4টা হবে না, ঠিক আছে। 4টার মানে তো 2 into 2ই, সে তো উৎপাদক 2ই আসছে, তাহলে 4টাকে আমরা বাদ দিচ্ছি 3, বা ধরো 7, বা ধরো 6, 6-এর ক্ষেত্রে 6ও যদি থাকে, বা 6-এর ক্ষেত্রে 6টাকে ভাঙলে হয় 2 into 3, 2 তো আছে কিন্তু 2-এর সাথে 3ও আছে, তাহলে হবে না সসীম, অসীম হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে পুরো কনসেপ্ট। তাহলে আমাকে অঙ্ক করার জন্য প্রথমে সসীম কি অসীম কি এটা জানতে হবে। বেশ, আর কি রুলস জানতে হবে। কি রুলস না, যদি উৎপাদক 2, 5 অথবা 2, 5, 2 বা 5 বা 2, 5 দুটোই যদি থাকে, কিসের উৎপাদক, হরের উৎপাদক। এখানে প্রত্যেকটা যে ভগ্নাংশ তার যে হর, সেই হরগুলোর উৎপাদক যদি 2 বা 5 বা 2, 5 এটা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা সসীম হয়ে যাবে, মানে তার ভাগফল পাওয়া যাবে, ভাগশেষ থাকবে না। উল্টোটা হলে অসীম হয়ে যাবে। বেশ, তাহলে আমরা এবারে চলে আসি কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেনটা দেখো, 17/80, 80-র উৎপাদক আমরা বের করি, কত হয়, 2 40,
2 20, 2 10, 2 5, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, মানে এখানে 2 বা 5 ছাড়া কিন্তু কিচ্ছু নেই। তাহলে এটার যেটা আনসার সেটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সসীম। তুমি ভাগ করেও দেখতে পারো, যেটার ভাগফল পাওয়া যাচ্ছে, এখানে কোনো ভাগশেষ থাকছে না। বোঝা গেছে? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 2, 13/24, 24টাকে ভাগো, কত হয় 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 তো আছে অবশ্যই, কিন্তু সাথে একটা 3ও এসে জুড়ে বসে গেছে, তাহলে 3 যেহেতু চলে আসছে সেই জন্য এটা হয়ে যাবে অসীম। বোঝা গেছে? বেশ, নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 17/12, 12র উৎপাদক দেখো, 2 6 12, 2 3 6, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, সেম কেস, 2 ইন্টু 2 তো আছে কিন্তু 3 চলে এলো যে, তাহলে 3 আসার জন্য এটা হয়ে যাবে অসীম। ঠিক আছে? বেশ, নেক্সট দেখো 4 নাম্বার, 16/125, আমি যদি 125-এর উৎপাদক বের করি, 5 25 125, 5 5 25, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 3টেই 5। এবারে 3টেই 5 মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সসীম। ঠিক আছে? বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন, যেটা এই 1 নাম্বার দাগে, সেটা হচ্ছে 4-এর 35, 35কে ভাগো 5, 7 35। বেশ, 5 ইন্টু 7, 5 তো আছে ঠিক আছে, কিন্তু 7ও আছে যে, তাহলে এটা কি করে হবে, হবে না, তাহলে এটা কি হয়ে যাবে অসীম। বেশ, 35, এই 4/35, তুমি একবার এটাকে করে দেখতে পারো, আমি করে দেখাচ্ছি, দেখো 0.0, 35-কে 35, 5 0, 35-কে 35, 5 1 0, এখানে হয়ে যাবে 4, 4 5 20, 13 14, 0 1 0, আচ্ছা 35 2 70 0। ঠিক আছে? তাহলে এটা কত দিয়ে যেতে পারে, 8 দিয়ে, 8 5 40, দেখো আমি এইখানে লিখছি, 8 5 40, 8 3 24 আর 4 28, তাই তো? বেশ, 0 2, আচ্ছা তাহলে এখানে হলো আবার 0, বেশ কত দিয়ে যাবে, 5 দিয়ে, 5 5 25, 16 17, 5 2 0। বেশ, তারপরে এটা কত দিয়ে যাবে, মোটামুটি 7 দিয়ে, 7 5 35, 24, 5 0। দেখো 50 চলে এলো, এই যে 50 চলে এসছে, আর এখানে দেখো আমাদের 50 আছে, এই যে 50 আছে, তো আবার এটা রিপিট হতে থাকবে, মানে এরপরে আবার 1 1 4 2 8 5 7 এইভাবে রিপিট হতে থাকবে। ঠিক আছে? তো 1 1 নয়, একটা 1 হবে, তো এইভাবে রিপিট হতে থাকবে। ঠিক আছে? তার মানে কি এটা অসীম, এটা শেষ হচ্ছে না, এটার একটা ভাগশেষ থেকেই যাচ্ছে, তাই তো? তাহলে এটা অসীম। কিন্তু সসীমও, যেরকম ধরো এই যে 16/125, এটা কি বেরিয়েছিল আমাদের, 16/125, এটা বেরিয়েছিল সসীম, কারণ 5 কিউব, 3টে 5 ছিল, 125-এর উৎপাদক 3টে 5, করেও তুমি দেখতে পারো, 0 125 1 125 5 0 2 250 0 0 1 0 1000, মিলেছে?
তাহলে এটা সসীম অবশ্যই। আমি ভাগগুলো তোমাদের পরীক্ষায় করে দেখার তো অবশ্যই দরকার নেই, তার কারণ এখানে বলেই দিয়েছে ভাগ না করে দশমিকে বিস্তার সসীম হবে না অসীম হবে, কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তো আমি সেক্ষেত্রে কোনটা সসীম হবে কোনটা অসীম হবে আমি সেটাও বলে দিয়েছি, ঠিক আছে। এবারে আমি ভাগটা করে এজন্যই দেখালাম তোমাদের বোঝানোর জন্য, যে 2 আর 5-এর উৎপাদক এলে সেটা যে সসীম হচ্ছে সেটা দেখানোর জন্য। বোঝা গেছে? বেশ, আমরা পরের কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনে কি বলেছে, নিচের প্রত্যেক সংখ্যা দশমিকে বিস্তার করিও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। বেশ, তাহলে সেক্ষেত্রে সেটা সসীম না অসীম নাকি আবৃত নাকি অনাবৃত সেটা আমাদের করে দেখতে হবে। তাহলে বেশ, স্টার্ট করি। প্রথম কি আছে, 1/11, 0 0 0, 11/9 99, 1 টা তো 0 0 হয়ে যাবে, अगेन 0 0 0, 9/99। আচ্ছা, अगेन 1, এখানে 0 0 হয়ে যাবে, তাহলে 0 0 0, 9 11 99। তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছ, এটা কন্টিনিউ হতেই থাকবে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 0.09090909 এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা এটাকে 0.09 এর মাথার উপর বার এভাবে লিখতে পারি তো, এটা রিপিট হচ্ছে। বেশ, তাহলে এই যে এটা রিপিট হতেই থাকছে, মানে এটা কি হচ্ছে, কন্টিনিউ হতেই থাকছে, এটা শেষ নেই। যেহেতু শেষ নেই সেহেতু এটাকে আমরা কি বলবো, অসীম। কি বলবো, অসীম, কারণ শেষ হচ্ছে না, এর ভাগশেষ একটা না একটা থেকেই যাচ্ছে, ঠিক আছে। প্লাস এটা কি আবৃত। আবৃত কেন, কারণ এটা রিপিট হচ্ছে। আবৃত মানে রিপিট হচ্ছে, রেকারিং, 09 09 09 09 এভাবে রিপিট হতেই থাকছে। বোঝা গেছে? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। 5/8, বেশ, 0.0, 6 8 48, 2 0, 8 2 16, 4 0, 8 5 40 হয়েছে। তাহলে উত্তর কত এলো, 0.625। এটা কন্টিনিউ হচ্ছে না, এর কোনো ভাগশেষ নেই, একটাই ভাগফলই আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সসীম। এটা হয়ে যাবে সসীম, ঠিক আছে। এখানে আবৃত অনাবৃতের ব্যাপার আসছে না। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। 3/13 কত হচ্ছে, 0.0, 13 2 26, 4 0, 13 3 39, 1 0 হবে না, তাহলে আরেকটা 0 দেব, 7 13 91, 9 0 হয়ে যাবে, এখানে 0, 6 13 78, তাহলে এখানে হয়ে যাবে 2, তাই তো। আর এখানে হয়ে যাবে 1, আমি উপরে লিখছি দেখো, তাহলে পড়ে থাকবে কত, 12 হচ্ছে, তাহলে একটা 0 আমি দেব, দেওয়ার পর 13 9, সরি 13 9 কত হয়, 117, তাহলে 3 0, আবার 0, দেখো 3, আমি আবার 0 দেব। তাহলে এই যে দেখো 30 দিয়ে আমি স্টার্ট করেছিলাম, আবার 30-এর এখানে চলে এলো, তাহলে আবার এটা রিপিট হতে থাকবে। 9-এর পর 2 3 0 7 6 9, মানে উত্তরটা হচ্ছে এরকম 2 3 0 7 6 9, ওপরে হচ্ছে 12, ঠিক আছে। তো তাহলে আমার এটা কি, তাহলে আমি এটাকে কি বলবো, এরকম যদি থাকে তাহলে এটাকে আমি কি বলবো, সসীম না অসীম? অবশ্যই অসীম বলবো, তার কারণ সসীম তো আমি বলতে পারি না, কারণ এটা ভাগশেষ তো কিছু না কিছু থেকেই যাচ্ছে, ঠিক আছে। ভাগফল তো শুধু বেরোচ্ছে না, ভাগশেষ থেকেই যাচ্ছে প্রতিবার, এটা কন্টিনিউ হতেই থাকছে, ভাগ করা যাচ্ছে না এটাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে অসীম। আর এটা আর কি হচ্ছে, এটা রিপিট হচ্ছে একটা টাইমের পর গিয়ে, মানে 9-এর পরে আবার রিপিট হতে থাকছে 2 3 0 7 6 9 2 3 0 7 6 9, তাহলে এটাকে আমরা কি বলবো, অসীমর সাথে প্লাস আবৃত্ত, ঠিক আছে। এটা হয়ে যাবে তোমার আনসার। ওকে, বেশ,
এটা হলো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, 3 পূর্ণ 1 8, এটাকে আমরা কি লিখবো? মিশ্র ভগ্নাংশে আছে। 3 8 24, 25 8, বেশ 25কে আমি মাঝে রাখবো। 8 3 24, ঠিক আছে, 1 দশমিক দিয়ে 0, 8 1 8, 2 0, 8 2 16, 4 0, 8 5 40। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? এটা আমার হয়ে যাচ্ছে সসীম, কারণ ভাগফল বেরিয়ে যাচ্ছে, ভাগশেষও 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে সসীম। বোঝা গেছে? বেশ, আমরা কোয়েশ্চেন নাম্বার 5 করব। কি আছে? 2/11, 0.0, 11 কে 11, আবার 9 0, 11 8, 88, বা 2 0, 11 কে 11, আগের 9 0, 11 8 88। তাহলে এটা দেখছো কি হতে থাকছে? এটা তোমার হতে থাকছে 0.181818 রিপিট হতে থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.18 মাথায়, তাই তো? তাহলে এটা আমার হয়ে যাবে অসীম, কারণ একই কনসেপ্ট কন্টিনিউ হতে থাকছে। প্লাস এটা আমার হয়ে যাবে আবৃত্ত। কেন? কারণ রিপিট হচ্ছে, 181818 রিপিট হচ্ছে। বেশ, এবারে আমরা নেক্সট এই 2 নম্বর দাগের যে লাস্ট কোয়েশ্চেন আছে সেটা দেখব। সেটা হচ্ছে 7 25। বেশ, দেখো 0.0, 25 2 50, 2 0 0, 8 25 200। ঠিক আছে, তাহলে আমার এটা বেরিয়ে যাচ্ছে 0.28। তাহলে এটা কি হয়ে যাবে? সসীম, ভাগফল বেরিয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেছে সসীম, অসীম, আবৃত, অনাবৃতের কনসেপ্ট। ঠিক আছে, বেশ। কোয়েশ্চেনে কি বলেছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি। নিচের প্রত্যেকটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়ালস টু 0। বেশ, তাহলে দেখো কিভাবে করব আমরা। প্রথমেরটা দেখো, 1 0.3 মাথার ওপর পৌনঃপুনিক পড়েছ আগে। বেশ, তাহলে এটা কি হবে? 3 বাই মাথার যে সংখ্যাটার মাথার ওপর পৌনঃপুনিক সেই সংখ্যাটাকে আমরা উপরে লিখব। নিচে যটার ওপর পৌনঃপুনিক থাকে ততগুলো 9, একটার ওপর পৌনঃপুনিক তাহলে 9। p/q আকারে আমার লেখা হয়ে গেল। এটাকে তুমি সিম্পল ফর্মেও লিখতে পারো, কাটাকাটি করে 3 1 কে 3, 3 3 9, 1 এর 3 উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, 1.3, আচ্ছা 1.3 তার মাথার উপর পৌনঃপুনিক কি হবে? তাহলে উপরে কত হবে? উপরে হবে 13 মাইনাস দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা মাইনাস করব, মানে 1 বাই দশমিকের পরে একটাই সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে 9। ঠিক আছে, বেশ, উত্তর হয়ে যাবে 12/9। p/q আকারে হয়ে গেল। তুমি সরল ফর্মেও লিখতে পারো, 3 4 12, 3 3 9, কাটাকাটি করলে 4 আর 3। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? 0.54 এর ওপর পৌনঃপুনিক। ওকে, তাহলে আমরা কি করব? ওপরে কত লিখবো? 54 মাইনাস কি করব? যেটার ওপর পৌনঃপুনিক নেই সেটাকে আমি মাইনাস করে দেবো, তাহলে -5 বাই কটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটা, তাহলে একটা 9, আর কটা সংখ্যার উপর নেই? একটার উপর নেই, তাহলে একটা 0। বোঝা গেছে? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 49/90 হয়ে গেল p/q আকারে। বেশ, 1 2 3 নাম্বার কোয়েশ্চেন হয়ে গেল। 4 নাম্বার কোয়েশ্চেনে আসো। 0.34 এর মাথার উপর পৌনঃপুনিক কি হবে? ওপরে 34 বাই দুটো সংখ্যার মাথার উপর পৌনঃপুনিক, তাহলে দুটো 9 হয়ে গেল p/q আকারে ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 5, 3.14 1 আর 4 এর ওপর পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে? 314 আমি লিখবো। ঠিক আছে,
মাইনাস যটার ওপর পৌনপুনিক নেই সেই সংখ্যাটা আমি লিখবো, তাহলে 3-এর ওপর পৌনপুনিক নেই, ডিভাইডেড বাই কটা সংখ্যার মাথার ওপর পৌনপুনিক আছে, 2টো, তাহলে 2টো 9, ঠিক আছে। আর দশমিকের পরে তোমাকে দেখতে হবে কটা সংখ্যার ওপর পৌনপুনিক আছে বা নেই, মানে এমন নয় যে দশমিকের আগে 3-এর ওপর পৌনপুনিক নেই বলে তুমি 0 বসিয়ে দেবে, সেটা নয়। হ্যাঁ, যেটার ওপর পৌনপুনিক থাকবে না সেটা দশমিকের আগে হোক পরে হোক সেই সংখ্যাটা তুমি মাইনাস করবে, এটার কনসেপ্টটা ক্লিয়ার রাখো। প্লাস হচ্ছে দশমিকের পরে যে সংখ্যার ওপরে পৌনপুনিক আছে ততগুলো 9, তার সাথে যেটার ওপর পৌনপুনিক নেই ততগুলো 0। তাহলে এখানে আমার দশমিকের পরে পৌনপুনিক 2টো সংখ্যার উপরে আছে, কিন্তু নেই এরকম কিন্তু আমার কাছে সেরকম সংখ্যা নেই, তাই তো, কারণ দশমিকের আগে সে 3-এর কথা চলে আসছে, দশমিকের পরে এমন কোনো সংখ্যা নেই যেখানে পৌনপুনিক নেই। বেশ, তাহলে এটা কত হয়ে গেল, 311/99, ঠিক আছে। বেশ, নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 6। 0.177 এর মাথার উপর পৌনপুনিক কিভাবে করবে, ওপরে 17 -1 কারণ 1-এর উপর পৌনপুনিক নেই, ডিভাইডেড বাই 7-এর উপর পৌনপুনিক মানে একটা 9, আর দশমিকের পরে একটা সংখ্যার উপর পৌনপুনিক নেই মানে একটা 0, তাহলে এটা আমার হয়ে গেল 16/90, ঠিক আছে। বেশ, তো এটাকে তুমি সিম্পল ফর্মে যদি লেখো তাহলে 2 × 8 = 16, 2 × 45 = 90, 8 × 45। নেক্সট কোয়েশ্চেন দেখো, মানে কোয়েশ্চেন নাম্বার তোমার হয়ে যাচ্ছে 7। কি হবে, 0.477 এর উপর পৌনপুনিক, তাই তো। তাহলে কি করব আমরা, খুব সহজ, 47 - 4/9 আর 0, -4 কেন, 4-এর ওপর পৌনপুনিক নেই, বাই একটা সংখ্যার ওপর পৌনপুনিক তাই একটা 9, আর একটার ওপর পৌনপুনিক নেই দশমিকের পরে তাই একটা 0, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 43/90, বোঝা গেছে। বেশ, তাহলে এটা হয়ে গেল তোমার কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 8, 0.54 ওপরে 2টো পৌনপুনিক, তাহলে এটা খুব সহজ, 54/99, 2টোর উপর পৌনপুনিক আছে, এখানে বিয়োগ করা বা শূন্যের কোনো জায়গা নেই। তারপরে 0.001 দশমিক 0-র ওপর, এদিকে 1-এর ওপর, এখানে কি করবে, এখানে পয়েন্ট এই পৌনপুনিক 0 থেকে পৌনপুনিক 1-এর মধ্যে এর মানেটা হচ্ছে মাঝে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর মাথার উপর পৌনপুনিক আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 001 মানে তুমি 001 লেখার দরকার নেই, 001 মানে 1, তাই তো, শুধু 1 আমরা লিখতে পারি, বাই 3টে 9 হবে, তার কারণ পৌনপুনিক যেখান থেকে যত অবধি আছে মাঝে সংখ্যার উপর যদি নাও থাকে তার মানে সেই সংখ্যাগুলোর উপরও আছে। বেশ, নেক্সট যেটা দেখো, 0.163 1-এর ওপর 3-এর ওপর, তার মানে এটা হয়ে যাবে 163 ডিভাইডেড বাই 999 সিম্পলার ফর্মে, আচ্ছা এটাকে আর লেখা যাবে না, তাহলে এটাই হয়ে যাবে তোমার আনসার। তাহলে বোঝা গেছে কিভাবে বের করতে হবে। তো দেখো নেক্সট যে কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, কি আছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম এবং অনাবৃত। আচ্ছা, অসীম আর অনাবৃত সংখ্যাগুলোকে আমরা আর কি বলি, আমাকে একটু বলো দেখি, অসীম আর অনাবৃত সংখ্যাগুলোকে আমরা আর কি বলি, অসীম আর হচ্ছে অনাবৃত এই সংখ্যাগুলোকে আমরা আর কি বলি। তা অসীম আর অনাবৃত এই সংখ্যাগুলোকে আমরা যেটা বলি সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে অমূলদ সংখ্যা কি হবে, অসীম হবে আর অনাবৃত হবে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রেখো, অনেক সময় এই কনসেপ্টটা, এই ভুল ধারণাটা অনেকের মধ্যে থাকে যে শুধুমাত্র যদি অসীম হয়, শুধুমাত্র যদি অসীম সংখ্যা হয় তাহলেই সেটা অমূলদ সংখ্যা বুঝি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, বুঝতে পেরেছ। যেমন ধরো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, সাপোজ
ধরে নাও যে 6.07070707 এভাবে কন্টিনিউ হতেই থাকছে। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো দেখি এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, কি বলবে? অনেকেই এটা বলে দেবে যে আমরা জানি যে অসীম সংখ্যা মানেই অমূলদ সংখ্যা। ভুল ধারণা, অসীম সংখ্যা মানেই অমূলদ সংখ্যা, এই কনসেপ্টটা ভুল। তার কারণ হচ্ছে যে অসীম অমূলদ সংখ্যা সবসময় অসীমর সাথে সাথে অনাবৃত্ত হবে। অনাবৃত্ত মানে নন রেকারিং বা নন রিপিটিং। নন রিপিটিং মানে রিপিট হবে না। এখানে এটা তো রিপিট হচ্ছে 0707070707, এটা তো রিপিট হচ্ছে, তাহলে এটা অমূলদ সংখ্যা নয়, এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যা তাহলে আমি কোনটাকে বলবো? তাহলে আমি যদি এরকম উদাহরণ দিই 6.07007000007 অ্যান্ড ডট 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 এভাবেই চলতে থাকছে, তাহলে এখানে কি রিপিট হচ্ছে? প্রথমটা 07, একটা জিরো, তারপরে দুটো জিরো, তারপরে তিনটে জিরো। এখানে অসীম তো অবশ্যই, তার সাথে এটা হচ্ছে আমার অনাবৃত্ত, নন রিপিটিং বা নন রেকারিং। তাহলে অমূলদ সংখ্যা সবসময় অসীমর সাথে সাথে অনাবৃত্ত হবে, মানে নন টার্মিনেটিং, তার সাথে সাথে নন রেকারিং হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। তাহলে সেক্ষেত্রে আমাকে বলেছে উদাহরণ দিতে, চারটে সংখ্যা লিখতে যেটা অসীম অনাবৃত হবে। সেই চারটে সংখ্যা আমি লিখতেই পারি। ধরো আমি সেটা লিখতে পারি, একটা সংখ্যা ধরো আমি লিখলাম যে 1.010010001000001, এটা একটা 4.575555 again 57, বা ধরো আমি লিখলাম 3.696999969999, এটা একটা ধরো। বা ধরো আমি যদি লিখলাম 0.0100100001000001, এগুলো সব আমার হয়ে যাবে। তুমি আরো বিভিন্ন ধরনের উদাহরণ নিতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে শুধু খেয়াল রেখো যে সেটা যেন অসীম হয়, অনাবৃত হয়, নন টার্মিনেটিং, নন রেকারিং। ওকে, বেশ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এরপরে আরও বেশ কিছু অঙ্ক আছে যেগুলো তোমার অঙ্ক মানে 15 অবধি আছে, 15টা অঙ্ক আছে। ঠিক আছে, তো আমরা একটু একটু করে শিখবো, তার কারণ শেখার পর তোমাদের সেগুলো প্র্যাকটিসও করতে হবে। তো তোমরা বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর কিছু যদি কোয়েশ্চেন্স কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে ডেফিনেটলি জানিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার অবশ্যই করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে জয়েন করতে পারো। ওকে, সো টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড কিপ লার্নিং উইথ বিদ্যান পাঠশালা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।